নভেম্বরে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত। বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি সঠিক নয় জানালেন হাসনাত। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের শুরুতেই সংসদ ভোটের তফসিল দেবে ইসি। গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ভোগান্তিতে কয়েকশো যাত্রী। 3.5 ঘন্টা বন্ধ থাকার পর এক পাশে ট্রেন চলাচল স্বাভাবিক। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের নরসিংদী অংশে জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ। ন্যায্য মূল্য না পাওয়ার প্রতিবাদে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন। এবং অলিগলিতে ঝুটের গুদাম, আগুনের ঝুঁকি নিয়ে উদ্বেগ। নিয়ম না মানার প্রবণতায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রাজনৈতিক পালাবদলের পরও বদলায়নি পরিস্থিতি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সংস্কার নিয়ে বিএনপি উল্টে গিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক সমাবেশে তিনি এই কথা বলেন। এদিকে খুলনায় হিন্দু সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নভেম্বরে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। মিছিল নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে জামাতের হিন্দু সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লার 14 গ্রামে ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা তৈরি করছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। এগুলোর সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বিএনপি জামায়াতের সঙ্গে দূরত্বের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এনসিপির প্রতীক ইস্যুতেও কথা বলেন হাসনাত। জানান, নির্বাচন কমিশন যেই সিদ্ধান্তগুলো নেয় তার কোনো নীতিমালা নেই। এনসিপির জন্য শাপলা কলিকে অন্তর্ভুক্ত করেছে, কোন নীতিমালার ভিত্তিতে সেটা স্পষ্ট নয়। 5 আগস্টের পর আওয়ামী লীগকে বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। তাদের সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবে সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত। বিএনপি এবং জামাতে ইসলামী সেটি হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানা, এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে। এবং আসলে তাদেরকে জনগণ ভোট দিবে কিনা, তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। গণভোট ইস্যুতে যেই সিদ্ধান্তই হোক আগামী 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ডিসেম্বরের শুরুর দিকে 13শ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন অনুষ্ঠানের আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয়। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম
সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে, আপনি জানেন 13 তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে। এদিন বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। তবে গণভোট নির্বাচনের আগে না পরে সে বিষয় এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। রিমু সিদ্দিক, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি মোহনগঞ্জ যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই একটি বগি হঠাৎ রেল লাইন থেকে ছিটকে যায়। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে। বগিটি সরিয়ে নেয় 3.5 ঘন্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার এক পাশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্যাপক আতঙ্কে ছিলাম যে কি হয়েছে। সামনে দেখলাম যে বলতেছে লাইনে বগি হয়েছে। ট্রেন হঠাৎ করে পরে থামাইছে, তারপর সবাই হুড়াহুড়ি করে নামছে, গিয়ে পরে দেখে যে লাইনচ্যুত হয়েছে। যারা এই যে ইঞ্জিনের যে ডিপার্টমেন্ট, তারা যদি এই দায়িত্বটা একটু পালন করে, তাহলে আমার মনে হয় ধরনের ঘটনা ঘটবে না। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের নরসিংদী বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা ও দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালে 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প পাশ হয় জাতীয় অর্থনৈতিক পরিষদে, যার মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে পড়েছে 52 কিলোমিটার এলাকা। যানজট কমাতে জেলার প্রবেশমুখ শিমুলতলা থেকে বাগহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। এলাকাবাসীর অভিযোগ, জমি, বাড়ি, দোকান ও শিল্প প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করা হলেও মিলছে না ন্যায্য মূল্য। বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে ফসলি জমি। এতে জমির মালিকরা চরম ক্ষতির মুখে পড়বে। ন্যায্য মূল্যের দাবিতে বেশ কয়েকবার জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। ট্রাকসার পুরানো আমার আব্বার আমল থেকে, এখন যদি এটা যদি বাণিজ্যিক রেট না দেয় তো আমার ক্ষতি শেষ থাকে না। ন্যায্য দাম আমরা পাইতেছি না, 3 গুণ দফরের বিষয়। সরকার যদি তাদেরকে ন্যায্য মূল্য দেয় এবং বাণিজ্যিক রেট দেয়, তাহলে তারা অন্য জায়গায় গিয়া শিপমেন্ট হয়ে তারা বাড়ি করতে পারবে। আমাদের 6 লাইন সমস্যা নাই, কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই। জোর দাবি আমার মাননীয় জেলা প্রশাসক সাহেব, আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। তবে তদন্ত করে সবার ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস জেলা প্রশাসকের। কাউকে বঞ্চিত করা হচ্ছে না। সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয়, সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সফল করব। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। 6 বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট জেলা মহাসড়ক উন্নতিকরণ প্রকল্পের কাজ। কাজের ধীর গতিতে মেয়াদ বাড়ানো হয়েছে 2য় দফায়। খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষের আশ্বাস সড়ক বিভাগের। নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উঠে গেছে ইট সুরকি, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, বৃষ্টি হলেই জমে হাঁটু পানি। কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে সতাল পর্যন্ত সড়কের এমন বেহাল দশা দীর্ঘদিনের। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট 20 কিলোমিটার সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণের কাজ চলছে প্রায় 6 বছর ধরে। শহরের যানজট কমাতে একই সঙ্গে শুরু হয় সদর উপজেলার 6 থেকে 1400 পর্যন্ত 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 2য় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় আগামী বছরের জুন পর্যন্ত। খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে প্রায়ই উল্টে যাচ্ছে ছোট ছোট যানবাহন, ঘটছে দুর্ঘটনা। তোমাদের কাছে গাড়ি আপনার
প্রতিদিনে 2-4টা করে পোল্ট্রি খাওয়া। আমরা কলেজে যাওয়া আসা করি, অনেক প্যাসেঞ্জার আছে, অনেক জায়গায় যায়, কিন্তু এই যে ছোটখাটো গাড়ি দিয়ে যাইতে অনেক সমস্যা হয়। আমাদের গাড়ি অনেক সময় চাকা পাংচার হয়ে যেতেছে, কারণ যে আশেপাশে রডের কোনা বেড়ে গেছে, দেয়াল ভাঙছে। আমরা চাই রাস্তাটা দ্রুত কাজ শেষ হোক। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে জানিয়ে সড়ক বিভাগ বলছে, বর্ধিত সময়ের মধ্যেই বাইপাস সহ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। আশা করছি হয়তো 6 যে বাইপাস যেটি আছে সেটি সহ কিশোরগঞ্জ থেকে একেবারে আপনার চামড়াঘাটের আগ পর্যন্ত আমরা হয়তো সমুদ্রের কাজটা শেষ করতে পারব। 2019 সালের 30 অক্টোবর 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নির্মাণ ব্যয়ের 10 গুণ বেশি খরচ করা হয়েছে সংস্কারে, তারপরও বিভিন্ন স্থানে মাটি ধসে ভেঙে গেছে অর্ধেকেরও বেশি রাস্তা, হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। এমন দশা গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়কের। চরম ভোগান্তি নিয়ে সড়কটি দিয়ে চলাচল করছে 15টি গ্রামের অন্তত 2 লাখ মানুষ। দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জয়ন্ত শিরালি রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। নির্মাণ ব্যয়ের 10 গুণ বেশি খরচ করে সংস্কার হয়েছে গোপালগঞ্জ তালা কেকানিয়া সড়ক। তারপরও বিভিন্ন স্থানে মাটি ধসে ভেঙে গেছে অর্ধেকেরও বেশি সড়কের, উঠে গেছে কার্পেটিং, হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। প্রতিদিন ঝুঁকি নিয়ে হেলে দুলে চলাচল করছে শত শত যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তি নিয়ে রাস্তাটি দিয়ে চলাচল করছে 15টি গ্রামের অন্তত 2 লাখ মানুষ। সড়কটি দ্রুত মেরামতের দাবি তাদের। ডাইন সাইড ফুল ভাঙ্গা, গাড়ি পোল্ট্রি খাওয়ার চান্স আছে। যাত্রী নিয়ে আমাদের অনেক ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাইতে হয়। আমরা একটা ভালো সমাধান চাই, সরকারের কাছে চাই খুব দ্রুত রাস্তাটা মেরামত করে দেখ। সংস্কারের জন্য টেন্ডার আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কার্যক্রম নিয়েছে, এটা আমাদের দরপত্র আহ্বান পর্যায়ে রয়েছে। ইনশাআল্লাহ দরপত্র আহ্বান প্রক্রিয়া শেষ করে আমরা এই রানিং অর্থ বছরের মধ্যে এই কাজটা সুচারুভাবে সম্পন্ন করব। 1999 সালে 1,70 লাখ টাকা ব্যয়ে নির্মাণ হয় 10.5 কিলোমিটারের সড়কটি। পরবর্তীতে 2019 সালে শুধুমাত্র সড়কটি মেরামতে ব্যয় হয় 10,64 লাখ টাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। 6 মাস আগে শেষ কাজের মেয়াদ, তবুও মাদারীপুরের শিবচরে 11.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 66 মিটার দীর্ঘ সেতুর কাজ শেষ হয়নি আজও। এতে চরম দুর্ভোগে উপজেলার 3টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। জেলা প্রশাসন বলছে, জমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণ শুরু করায় সৃষ্টি হয়েছে জটিলতা। আর বাস্তবায়নকারী LGEDর দাবি, সমস্যা সমাধানে চলমান রয়েছে কার্যক্রম। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। খালের উপর দাঁড়িয়ে আছে অসমাপ্ত সেতু, রডে ধরেছে মরিচা, ভোগান্তিতে বাসিন্দারা। মাদারীপুরের শিবচরের চান্দেরচর বাজারের উত্তর পাশে 2023 সালে 10,75 লাখ টাকা ব্যয়ে 66 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED, যা চলতি বছরের মে মাসে শেষ হওয়ার কথা। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ায় 5 আগস্ট সরকার পতনের পর কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। এতে কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগের শেষ নেই উমিদপুর, ভদ্রাসন ও কুতুবপুর ইউনিয়নের কৃষকদের। স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েন বিড়ম্বনায়। পাশাপাশি সেতুর পাশে অস্থায়ীভাবে তৈরি করা অ্যাপ্রোচ সড়ক দিয়ে যাতায়াতে প্রায় ঘটছে দুর্ঘটনা। জনগণ অনেক ভোগান্তি, এনে গাড়ি না আসতে অনেক সমস্যা, গাড়ি উল্টে যায়। কালকে একটা লোকের মাথা ফেটে গেছে, ভ্যান পড়ে যায়। আমরা চাই যে আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই হোক। অবশ্য সেতুটির নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে শিগগিরই সমস্যা সমাধানের কথা জানায় সংশ্লিষ্টরা। জমির মালিকগণের সাথে কথা হয়েছে, অধিগ্রহণ সম্পূর্ণ হলে তাদের কোনো বাধা নেই, তারা জমি দিবেন, প্লাস হলো কাজ করতেও কোনো বাধা নেই। সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে জানানো হয়েছে এবং এটি কার্যক্রমটি চলমান আছে। আমরা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাই, সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। 14 মাস আগে বন্ধ হওয়া সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র 50%। এই সেতুটি চালু হলে একদিকে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে, অন্যদিকে শিবচর উপজেলায় না গিয়ে সরাসরি রাজধানী ঢাকার সাথে যাতায়াত করতে পারবেন 3টি ইউনিয়নের বাসিন্দারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কুড়িগ্রামে 8টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ছাই হয়ে গেছে। ভোরে নাগেশ্বরীর কচাকাটা বাজারে অধীর চন্দ্র সাহার দোকান থেকে এই
আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা করছে ফায়ার সার্ভিস। খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে গুইমারা বাজারে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, 2015 সালে স্থাপিত উপজেলাটিতে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন নেই। এতে চিকিৎসা সেবায় রোগীদের হয়রানি সহ প্রাণহানির ঘটনা ঘটছে। এছাড়া আগুন নেভানোর পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। কুমিল্লায় নিখোঁজের 7 দিন পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরাজ বাজার এলাকার সীমানাপাড় গ্রামের একটি ডোবা থেকে আদিবা জাহান মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মিমের হাতে আর গলায় রশি বাঁধা ছিল। পরিবারের অভিযোগ, হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কয়েকটা নাম্বার থেকে আমার কাছে ফোন আসছে, আমার কাছে টাকা দাবি করছে, তাও আমাকে কথা বলার সুযোগ দেয় না। আমরা যখন ব্যাপক প্রচারণা করতেছি এবং থানা সহ সবাই করতেছি, আমার মনে হইতেছে যে 1-2 দিন পরে এটা মাইরা এটা পুকুরে অ্যাঙ্গেলটা ফালাই দিছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কার্যালয়ের ভেতরে পুলিশ সদস্যবাহী বাস দুর্ঘটনার কবলে। নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে আহত হন অন্তত 20 জন। বিকেলে দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনের জন্য একটি বাসে করে পুলিশ সদস্যরা মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা অন্তত 20 জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে 15 জনকে চট্টগ্রাম মেডিকেলে ও বাকিদের পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুরের হাট বাজারে উঠতে শুরু করেছে আমন ধান। তবে মৌসুমের শুরুতেই দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। তাদের দাবি, গত হাটের চেয়ে এবার বস্তা প্রতি 150 থেকে 200 টাকা কমে বিক্রি হচ্ছে। আর মিল মালিকরা বলছেন, বাজারে এলসির চাল আসায় ধান কিনে পোষায় না তাদের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। রাস্তার ধারে সারি সারি ধানের বস্তা নিয়ে কৃষকেরা, দরদামে চলছে বেচা বিক্রি। শুক্রবার সকালে বিভিন্ন যানবাহনে করে আমন ধান নিয়ে দিনাজপুর সদরের গোপালগঞ্জ হাটে যান কৃষকেরা। প্রতি বস্তা বিনা 7, বিনা 17, বিনা 75 স্বর্ণাজাতের আমন ধান বিক্রি হচ্ছে 1150 টাকায়। এছাড়া পাথরভাটা ও কোটরাপাড়ি 1025 থেকে 1100 এবং পুরানো বোরো, শম্পা কাটারি ও বগুড়া কাটারি বিক্রি হচ্ছে বস্তা প্রতি 1500 থেকে 1550 টাকায়। কৃষকেরা বলছেন, কৃষকদের অভিযোগ, ধানের দরপতনে উৎপাদন খরচটুকু উঠছে না। আবাদ করতে যেত খরচ, এইভাবে তো পোষাচ্ছে না। সার বিষ সব কিছু দাম বেশি, কিন্তু ধানের দাম তো নাই এখন। আর মিল মালিকরা বলছেন, বাজারে এলসির চাল আসায় ধান কিনে পোষায় না তাদের। চালের বাজার খুব খারাপ, বাইরে দেশের চাল আসতেছে, ইন্ডিয়ান চাল। আমরা মিলে চাল বানাই, আমাদের এই দামে ধান ক্রয় করে করতে হচ্ছে না। এই মাঝে সাথে অর্ডার পাই তখন আসে কিনি, না হলে কিনি না। জেলা কৃষি বিভাগ বলছে, দিনাজপুরে 2,60,860 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9 লাখ মেট্রিক টন ধান। সময় সংবাদ, দিনাজপুর। মানিকগঞ্জে সারের সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকায় সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। সার না পেয়ে অনেক কৃষকই ফিরছেন খালি হাতে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। বর্ষার পানি নেমে যাওয়ায় রবি শস্য আবাদে ব্যস্ত মানিকগঞ্জের চাষিরা। রোপণ করা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, রসুন, সরিষা, আলু সহ নানা বীজ। এতে বেড়েছে সারের চাহিদা।
তবে কৃষকদের অভিযোগ সার সংকট দেখিয়ে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন ডিলাররা। 1350 টাকার সার বিক্রি করা হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। সার না পেয়ে অনেক কৃষককে ফিরতে হচ্ছে খালি হাতে, আবার অতিরিক্ত দাম দিলে মিলছে সার। সারের সংকটে কোনো ফসলই আমরা বীজ রোপণ করতে পারতেছি না। টাকা দিয়ে কিনে নিতেছে, তাও মনে করেন যে গোপনে চুরি করার মতো অবস্থা। ডিলাররা তাল বাহানা করে যে সার নাই, উডা নাই। 1400 টাকা সার এখন 1900, 2000 এরকম করে নিতেছে। অতিরিক্ত দামে বিক্রির কথা অস্বীকার করে সার সংকটের কথা বলছেন ডিলাররা। টিএসপি সারটা সংকট, এই জন্য আমরা দিতে পারতেছি না। আমি 1350 দামের সার ওই টিএসপি সার দিয়েছি এবং আমার কাছে প্রকৃত মেমো আছে। সারের কোনো সংকট নেই জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যদি কোনো আমাদের ডিলার কৃত্রিমভাবে কোনো মজুত করে রাখে বা সংকট তৈরি করার চেষ্টা করে, যদি আমরা এটা প্রমাণ পাই, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিসির তথ্য মতে জেলায় চলতি মাসে 9460 টন সারের মজুত রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। শীত মৌসুমে বাজারে চাহিদা পূরণে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে সার ও কীটনাশক সংকট এবং দাম বৃদ্ধির কারণে লাভ নিয়ে শঙ্কায় তারা। কৃষি বিভাগ বলছে সার ও কীটনাশক যাতে সহজে চাষিরা পান তা মনিটরিং করা হচ্ছে। শিকদার সজলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কেউ করছেন রোপণের কাজ, কেউ জমি তৈরি করছেন, আবার কেউ দিচ্ছেন সার। ফরিদপুরের মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। শীত মৌসুমে বাজারে পেঁয়াজের চাহিদা পূরণে শুধু ফরিদপুরেই আবাদ হয় মুড়ি কাটা পেঁয়াজ। গত বছর ভালো দর পাওয়ায় এই পেঁয়াজ আবাদে ঝুঁকছেন চাষিরা। তবে কীটনাশক ও সারের সংকট এবং দাম বৃদ্ধির কারণে খরচ বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় কৃষক। জমি চাষ দিয়ে সার দিয়ে মুড়ি কাটা পিস লাগাইতেছি, পানি দিতেছি, খুব ব্যস্ত আমরা। পেঁয়াজ 3 মাস পরে এই পেঁয়াজটা উঠবে, ও সরষার দাম বেশি। সার মনে করেন যেটা 1100 টাকা কিনতে হয়, 1500 টাকা নিতেছে। যদি এগুলো কমানো না হয় তাহলে অনেক লস হয়ে যাবে। গতবার 2 বিঘা লাগাইছি, একটু লাভ হয়েছিল, এবার আর কি 3 বিঘা লাগাইছি। আমার একটু ওষুধ পানি সার ওষুধ এগুলো দাম একটু কমুক, তাতে লাভবান হতে পারবো না। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় 5285 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই মৌসুমে যদি আমরা এই পেঁয়াজটি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হই, তাহলে পেঁয়াজের যে বাইরে থেকে যে পেঁয়াজের আমদানির যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা অনেকটাই কমে আসবে এবং আমরা আগামীতে পেঁয়াজে অনেকটাই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। জেলায় মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। সাভারের আশুলিয়ায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে গাজীরচট এলাকায় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পে জানানো হলে টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় এলাকাবাসীর দেয়া তথ্যে সন্ত্রাসীদের আস্তানায় আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। বিদেশি পিস্তল, গুলি, ম্যাগজিন, বিপুল পরিমাণ শর্ট গানের কার্তুজ, ওয়াকিটকি, দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়। আটক করা হয় 4 জনকে। যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে। সকালে যশোর নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় ঢাকা থেকে বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সিদ্দিক নামে এক যুবকের প্যান্টের পকেট থেকে 6টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন 735 গ্রাম। বাজার মূল্য 1,26,08,925 টাকা। ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল সে। পরে মামলা দিয়ে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে আলাদা অভিযানে 1 কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিনভর অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতীয় শাড়ি ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,15,37,000 টাকা। জব্দ করা হয়েছে মালিকবিহীন একটি মিনি পিকআপও।
পর্যটকদের বিনোদনের সুবিধার্থে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। বিকেলে অভিযানে অংশ নেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি দোকানীদের সতর্ক করেন। উচ্ছেদ করা হয় বেশ কিছু অবৈধ স্থাপনা। বঙ্গোপসাগর উপকূলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রতি সপ্তাহে চালানো হয় অভিযান, কিন্তু আবার বসে যায় অবৈধ দোকানিরা। রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৪৯তম কঠিন চিবর দান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলার রাজবন বিহার মাঠে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে বনভান্তের স্মৃতির উদ্দেশ্যে চিবর উৎসর্গ করা হয়। এ সময় ধর্মীয় উপদেশ পাঠ করেন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথের। গৌতম বুদ্ধের দর্শন পেতে পুণ্যার্থীদের পৃথিবীর সকল জীবকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে মানব সেবায় ব্রতী হওয়ার উপদেশ দেন তারা। এর আগে বৃহস্পতিবার বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় 2 দিনের কঠিন চিবর দান উৎসব। ছুটির দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। উত্তাল ঢেউ না থাকলেও মুক্ত আকাশের নিচে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। একটু স্বস্তির খুঁজে আর নোনা জলে পা ভেজাতে ঢেউয়ের উত্তাল শহরে ভিড় জমান দেশের নানা প্রান্তের মানুষ। ব্যস্ত জীবনে ক্লান্তি মুছে দিতে প্রকৃতির কূলে খুঁজেন একটু প্রশান্তি। সৈকতে মেলে শান্তির ছোঁয়া। মুক্ত আকাশের নিচে হাসির রোলে মেতে ওঠেন তারা। বালিয়াড়ি জুড়ে চলে ঘোড়ায় চড়া, বিচ বাইক রাইড আর ফটো সেশনের উৎসব। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে মেতে উঠেছেন নোনা জলের আনন্দে। সাগর পাড়ে আসলে মনটা উদার হয়ে যায়, মন মানসিকতা টোটাল চেঞ্জ হয়ে যায়। পর্যটক দেখার জন্য এটা খুবই ভালো একটা জায়গা। ফ্যামিলিতে যে আমাদের একটা সংসার জীবন থাকে, মনে হয় যে সবকিছু ক্লান্তি মুছে গেছে, মুছে গিয়ে মনে হচ্ছে অন্যরকম একটা জগতে আছি। এসে খুব ভালো লাগতেছে। আমরা ফ্যামিলি নিয়ে সবাই আসছি, উপভোগ করতেছে অনেক। সৈকতের ফটোগ্রাফার কিংবা কিটকট ব্যবসায়ীরা নানাভাবে হয়রানি করছে অভিযোগ পর্যটকদের। তবে তাদের নিরাপত্তা নিশ্চিতে সৈকতের 3টি পয়েন্টে জোরদার করা হয়েছে লাইফগার্ড সেবা। ওরা এখানে আমাদেরকে জিম্মি করে রাখে। ওরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে চায় আমাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য। আমাদের সেফটি যে এরিয়াগুলো রয়েছে, আমরা পর্যটককে সেই জায়গায় গোসল করতে আহ্বান করি, এবং কি আমাদের যে সিগাল সাইট রয়েছে জল তরঙ্গ, সেখানে কিন্তু আমরা লাল পতাকা টাঙিয়ে রেখেছি যেন সেখানে পর্যটকরা গোসল না করে। কক্সবাজারের 5 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট এখন প্রায় পূর্ণ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নভেম্বরে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত। বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি সঠিক নয় জানালেন হাসনাত। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের শুরুতেই সংসদ ভোটের তফসিল দেবে ইসি। এবং গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ভোগান্তিতে কয়েকশো যাত্রী। 3.5 ঘন্টা বন্ধ থাকার পর একপাশে ট্রেন চলাচল স্বাভাবিক। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সবাই।